হ্যালো এভরিওয়ান, আজকে ভাবলাম পাবদা মাছের রেসিপি শেয়ার করি। এখনও অবধি আমি পাবদা মাছ সেই হিসেবে রান্না করিনি, এই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। যাই হোক, চলো, এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হালকা করে একটু ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। এখানে আমি কড়াইতে ভালো করে তেল দিয়ে দিচ্ছি, আর কড়াইটা ভালো করেই গরম করে নিয়েছি। এবার এক এক করে সমস্ত পাবদা মাছগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। জানি না রেসিপিটা কেমন হবে, দেখা যাক। আর এখানে আমি কিছু মশলা পেস্ট করে নেব। খুব বেশি মশলা আমি ইউজ করব না। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা আদা আর 1 চামচ মতন গোটা জিরে, এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। আর এখানে আমি শিলে কিছুটা 2 চামচ মতন কালো সর্ষে আর পোস্ত 2 চামচ মতন, এটাকে একটু বেটে নেব। যাই হোক, মাছটা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি আর একটু তেল গরম করে নিচ্ছি। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। একটু হালকা ফ্রাই হয়ে গেলে যে টমেটো এবং কালো গোটা জিরে এবং আদা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যাই হোক, আমার পোস্ত এবং সর্ষে বাটা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব বেশি মিহি করে পেস্ট করব না, লঙ্কাটা হালকা করে একটু পেস্ট করে নেব। এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর তেলও কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি খেতে আর কি পছন্দ করবে, তোমরা সেই অনুযায়ী আর কি জলটা ইউজ করবে। ভালো করে জলটা ফুটে গেলে এখানে আমি সরষে এবং পোস্ত বাটা এবং কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ফ্রাই করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আরও 2-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নেব। যাই হোক, এখানে আমার কিন্তু রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর এখানে উপর থেকে আমি হালকা করে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।